হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, কারণ আজকে আমার লাইফের একটা স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনটাতে আমি স্পেশাল জায়গাটাতেই যেতে চাই। তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কিংবা আমার ভিডিওটা যদি তুমি প্রথমবার দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো স্পেশাল দিনটা হচ্ছে আজকে আমার জন্মদিন, আর সেই জন্য আমি যাচ্ছি সেই স্পেশাল জায়গা। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো প্রত্যেকবারের মতো এবার আমার ট্রেন লেট ছিল, আমি লেট ছিলাম, তার থেকেও আমার ট্রেন বেশি লেট ছিল। তো ফাইনালি আমি তারপরে চলে আসলাম আমার স্পেশাল জায়গা, অর্থাৎ শ্যামনগর মায়ের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ শ্যামনগরও সেজে উঠেছে, কারণ সামনেই আসছে পৌষকালীর পুজো। আর এখানে তো মায়ের কত বড় করে পুজো হয়, মেলা বসে, সব তো সবাই মোটামুটি জানো। তো কারা কারা পুজোতে আসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এখানে মন্দির চত্বর পরিষ্কার করে দিয়েছে, মানে যে ঘাসটা থাকতো আগে নিচে, সেই ঘাসটা পর্যন্ত নেই, সেটা পর্যন্ত তুলে দিয়েছে, কারণ এখানে বসবে অনেক দোকান, অনেক স্টল বসবে। তো দেখো আমি এখানে মাকে দর্শন করতে এসেছি, কারণ আজকে দিনটা আমার কাছে স্পেশাল, কারণ আমার আজকে জন্মদিন। আর সেই জন্মদিনের দিন আমি মায়ের সাথে দেখা করতে এসেছি, বাবার সাথে দেখা করতে এসেছি, রাধাকৃষ্ণের সাথে দেখা করতে এসেছি, সবাইকে দেখা করতে, মানে সবার সাথে দেখা করতে, মানে সবাইকে দর্শন করতে এসেছি। তো যেহেতু ভেতরে মায়ের মন্দিরে কোনো রকম ভিডিও, কোনো রকম ফটো তোলা বারণ রয়েছে, সেই জন্য তোমাদের সাথে মায়ের কোনো রকম ভিডিও ফটো শেয়ার করতে পারলাম না। তবে যারা যারা আসো এখানে তারা সবাই জানো মাকে, সবাই যেন মন্দির। তো এখানে দেখো কত সুন্দর ফুল মানে ফুল গাছ লাগিয়েছে, অনেক গোলাপের গাছ ছিল, কিছু কিছুতে ফুল ছিল, কিছু কিছুতে কড়ি ছিল। আর মন্দির চত্বরটা অসাধারণ সুন্দর লাগছিলো, কারণ সেদিন ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, না তো রোদ ছিল সেরকম একটা, না তো মেঘলা ছিল, বাট ওয়েদারটা সেরকম মানে সেই লেভেলের ছিল। তো এখানে আমি মহেশ্বর মাকে সবাইকে দর্শন করে নিয়েছিলাম, মাকে পুজো দিয়েছিলাম। পুজোর পরে আমাকেও মোমবাতি দেওয়া হয়েছিল, বাট আমি না মোমবাতিটা ধরাইনি, আমি দেখিনি যে ভেতরে মোমবাতিটা রয়ে গেছে। তো মায়ের এখানে আর মোমবাতি ধূপকাঠি আমি ধরাইনি, আমি বাড়ি নিয়ে চলে এসেছি। আমি এরকম একজন মানুষ। তো যাই হোক, এখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি আমি মায়ের এখানে বসে, অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর এখানে না আসলে মনটা একেবারে শান্ত হয়ে যায়। আমি তো প্রচুর পরিমাণে আসি, আর আমি আসলে রাতের বেলা আসি, দিনের বেলা খুব একটা আসি না। তো এখানে দোকান টোকান হবে বলে সব চুন দিয়ে দাগ টাগ দিচ্ছিল। বাইরের দিকটা দেখলাম পুরো পরিষ্কার করে দিয়েছে, এখানে নাহলে আরও গাছপালা ছিল, আরও গাছ, তো সেগুলো অনেক পরিষ্কার করে দিয়েছে। মন্দির এমনি পরিষ্কার থাকে, তবে এই পেছনের জঙ্গলটা মানে পরিষ্কার করে না খুব একটা, গাছগুলো থাকে ওরকমই। এইবারে দেখলাম, এইবারে না প্রত্যেকবার পুজোর আগে এটা পরিষ্কার করা হয়, আর গাছগুলোকে ন্যাড়া ন্যাড়া করে দিয়েছে সব। তো এখান থেকে মাকে দর্শন করা যাচ্ছিল, বাট আমার ফোন অতটা দূরে দেখতে পারে না কিছু, অত ফোকাস নেয় না, দূরে অনেকটা। তো সেই জন্য মাকে তোমরা এসে দেখে যাও, মাকে এসে দর্শন করার মজাটাই আলাদা। এখানে আসলে মনে মানে কখন যে ভুলে যাবে সংসারিক সব চাহিদা, ঝগড়াঝাটি সব ভুলে যাবে, সেটা মানে আসলেই বুঝতে পারবে। তো আমি প্রায়ই এখানে গিয়ে বসে থাকি আমার মনের অশান্তি দূর করার জন্য। তো এখানে অনেকে এসে দেখেছিলাম বসেছিল সেই দিন, হয়তো তাদেরও মনের অশান্তি দূর করতে এসেছিলো, মাকে দেখতে এসেছিলো, পুজো দিতে এসেছিলো। তো আমিও তাই এসেছিলাম। তো এখানে আমি একটু নিজেরও ভিডিও করে নিলাম, কখনো তো করি না, এবারেই করলাম। আর এবারে সকালবেলা আসলাম, নাহলে পুজোর টাইমে আসি সকালবেলা, নাহলে এমনি সময় আমি বিকেলের দিকেই আসি, সকালবেলা খুব একটা আসিই না, মানে আসি না খুব একটা, না আসিই না। তো জন্মদিন বলে কথা, মাকে মানে মায়ের কাছে না আসলে হয় বলো তো, সেই জন্যই আসলাম আরও বিশেষ করে। কোনোবার আসি না জন্মদিনের দিন পুজো দিতে, এবার এই প্রথমবার আমি জন্মদিনের দিন মাকে মানে দেখতে এলাম। তার কারণ হচ্ছে আমি সেই দুর্গা পুজো থেকে বলছি যে আমি আজ যাব কাল যাব, মাকে দেখতে যেতে হবে, মায়ের দর্শন করতে যেতে হবে, কিন্তু আমার আর হয় না। মানে আমি নৈহাটিতে গেছি, কিন্তু আমি এখানে শ্যামনগরে মায়ের কাছেই আর আসা হচ্ছিল না আমার। তো সেই জন্য আজকে যাই হয়ে যাক আমি এসেছি, মাকে দর্শন করতে এসেছি, অনেকক্ষণ এখানে মায়ের কাছে ছিলাম বসে। তো অনেক দিন পর মা আমাকে দর্শন দিয়েছে। এখানে মহেশ্বরের মন্দির রয়েছে, তো অনেকক্ষণ মহেশ্বরের এখানেও বসেছিলাম। আর দেখো বাইরেটা কত সুন্দর লাগছে, আরও পরিষ্কার করাতে মানে আরও বেশি ভালো লাগছে দেখতে। আর মন্দিরগুলো খুবই সুন্দর লাগছে, খুবই। আগে এই মানে এই ফুল গাছটাতে কত ফুল পড়ে থাকতো, এখন দেখি না সেরকম একটা ফুল টুল পড়ে থাকতে।
বাট ঠিক আছে, তবুও গাছটা বেঁচে তো আছে। গাছটা বেশ সুন্দর লাগে, আর যখন ফুল পড়ে থাকে আরও সুন্দর লাগে। আর তারপরে এই ছুটকুটার সাথে দেখা হলো, ছুটকু না বেশ বড় কুকুরটা। তো যাই হোক, এখানে মাকে দর্শন করে তারপরে এবার আমি বেরিয়ে যাচ্ছি, গঙ্গা মাকে দর্শন করতে যাব। কারণ এক মায়ের কাছে এসেছি, আর এক মা ওখানেই রয়েছে, তাকে না দেখে চলে আসা যায়? তো সেই জন্য আমি মায়ের কাছে আর এক মাকে দেখতে যাচ্ছি। তো এখানে অনেকেই আমার দিকে তাকিয়েছিল, কারণ আমি একা ছিলাম, সঙ্গে কেউ ছিল না। আর কেউ একা থাকলে তার দিকে বড্ড তাকানো হয়, আমি জানি না কেন, বিশেষ করে যারা প্রেম করে তারা বেশি তাকায়। আর গঙ্গার পাড়ে এসে আমি এখন বসি না, তার কারণ হচ্ছে সবাই ওখানে প্রেম করতে যায়, না হলে বন্ধু বান্ধব নিয়ে যায়, আর আমি যদি একা যাই তো জিনিসটা কেমন জানি একটা লাগে, সবাই না আমার দিকে তাকিয়ে থাকে, সেই জন্য আমি আর যাই না। তো এখানে মাকে দর্শন করলাম, তারপরে মায়ের কাছে গেছিলাম একদম সামনে। তো যেহেতু ওখানে ভাটা চলছিল, তো মা অনেকটা নিচে চলে গেছিলো, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, আরও ওপরে থাকে সব সময়, বাট যেহেতু ভাটা চলছে একদম নিচে চলে গেছে। আমাকে কাকুটা বলেছিল যে ভাটা চলছে এখন, আর একটু দাঁড়িয়ে যান, তো জোয়ারটা দেখে যেতে পারবেন। তাহলে আমি আর দাঁড়াইনি, কারণ তাহলে অনেকটা দেরি হয়ে যেত, আমাকে বাড়ি আসতে হতো। বাড়িতে আমার ছোটো ভাইটাও আমার জন্য অপেক্ষা করছিল যে কখন আসবে। তো সেই জন্য ভাটাতেই মাকে মাথায় নিয়ে তারপরে চলে আসছিলাম বাড়ি। আমি ভয়েস দিতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি, জানি না কেন, আমার গলা শুকিয়ে গেছে। তো যাই হোক, এখানে দোকানগুলো প্রত্যেকবার বিকেলবেলা আসি বলে খোলাই দেখতে পাই, বাট আজকে যেহেতু সকালবেলা সবই বন্ধ। আর এই যে দোকানটা, যেই দোকানটাতে এখন দেখতে পাচ্ছ তোমরা, এই দোকানটাতে খুব তাড়াতাড়ি আসবো কিছু মূর্তি কিনতে। তো তারপরে এখানে জিলেপি নিয়ে সেই ছোটো ভাইটার জন্য আর বাড়ি চলে এসেছি।